একটা ছোট্ট কিছু, বিশেষ করে মুফাসসিরিন একরাম বলছে একটা সরিষার দানা ছেড়ে দেওয়া হয় ওই গর্তের মধ্যে। বলেন তো একটা সুড়ঙ্গ গর্ত থাকলে ওই সরিষার দানা কি খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নবীজি বলেছেন যে ওই যে সুড়ঙ্গ গর্তের মধ্যে ওই যে একটা দানা ফেলে দেওয়া হলো, ওই দানাটা যেমন খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবীর এই সাহাবীরা যখন এমন ঈমান বৃদ্ধি করার জন্য নবীজির কাছে যেতেন, নবীজির কাছে গিয়ে যখন বেশি বেশি আমলের কথা বলতেন, আল্লাহর নবী এমন বিষয়টাই বুঝাতেন যে এমন একটা সুড়ঙ্গ গর্তের মধ্যে ছোট্ট একটা দানা যেমন পাওয়া যায় না, একটা ছোট্ট একটা বীজ যেমন পাওয়া যায় না, যাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় তাদের মধ্যে আর কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানা, কোরআনের কথা বললেন, কোরআনের কথা যখন তারা শুনবে সাথে সাথে তাদের ঈমানটা গুনে 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 আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন তাহলে কোরআন হাদিসের কথা যে ব্যক্তি বেশি বেশি শুনবে, বেশি বেশি মানবে, ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ ঈমান তো দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধি করে দিতে পারে না, দুনিয়ার মানুষ ঈমানও হরণ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ইলেকশন সামনে, দেখেন অনেক নেতা কর্মীরা কি বলতেছে, আমি নিজেই তার প্রমাণ, বিশেষ করে আমি এজন্যই বলতেছি যে নিজে তার প্রমাণ এবং নিজেই তার সাক্ষী। বাসায় টিউশনি করতে গিয়েছি, সেখানে ইসলামের বিপক্ষে যারা আছে কয়েকজন গিয়েছে, ভোট চাওয়ার জন্য গিয়েছে, যাক বেশ ভালো কথা। গিয়ে সেখানে নিজ কানে শুনতেছে, আমি আসলে মিথ্যা কথা বলতেছি না, বলতেছে যে ভোটের কথা বলতেছে, আর বলতেছে এখন তোমাকে আমরা 500 টাকা করে দিয়ে যাব, আর ভোটের দিন 2500 টাকা করে ফোনে বিকাশের মাধ্যমে দেওয়া হবে। আপনারা বলেন তাহলে মানুষের ঈমান থাকবে না যাবে? বলেন। কারণ এই ঈমান রক্ষা করার জন্য দায়িত্ব আপনার, ঈমান রক্ষা করে নিতে হবে নিজেদেরই। আমার আপনার ঈমান তো আরেকজন রক্ষা করে রাখতে পারবে না। এজন্য আল্লাহ বললেন শোনো, ঈমান রক্ষা করার জন্য কি প্রয়োজন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন আলাইসাল্লাহু কাফিন আবদা, বান্দা যখন আমার প্রতি ভরসা করবে সকল দিক থেকে আমি আল্লাহ তাকে মিটায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন এই যে তোমাদের সামনে একটা কাজ আসতেছে, ভোটটা হলো আমার আপনার কাছে একটা আমানত। এই আমানতের যোগ্য জায়গায়, ভালো জায়গায়, যাকে দিলে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে, যাকে দিলে ইসলামের হুকুমত কায়েম করা সম্ভব হবে, এমন একজন ব্যক্তিকে আমি আপনি যদি সে এই আমানতটা তার কাছে পৌঁছাতে পারি, আল্লাহ বললেন শুনো, যার আমানত রক্ষা করে রাখতে পারবে তার কাছে সেই আমানতটা তোমরা পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন মুনাফিক হওয়ার জন্য 4টি লক্ষণ আছে, তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত যদি আপনি করেন মুনাফিক হয়ে যাবেন। আর মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত দেন নাই, একেবারে নিম্ন স্থানে জাহান্নাম রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় তারা মুনাফিক, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের নিম্ন স্থান রেখেছি। অন্যান্য গুনাহগাররা জাহান্নামের উপরের অন্যান্য স্থানে থাকবে, কিন্তু মুনাফিক যারা হবে একেবারে নিম্ন স্থান, যে জায়গা একেবারে জঘন্যতম, একেবারে জঘন্যতম। তবে জাহান্নামটাই তো জঘন্যতম। এই 6টি জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিম্ন